সুপ্রিম কোর্ট 2018 সালে চালু হওয়া নির্বাচনী বন্ড প্রকল্পটি বাতিল করার প্রায় 5 মাস পরে জনস্বার্থ মামলায় নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলির প্রাপ্ত অনুদান বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার দাবি উঠল। মামলাকারী খেম সিং ভাটি দাবি করেন, তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা উচিত, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। মামলাকারী চান শীর্ষ আদালত আয়কর বিভাগকে অর্থবছর 2018-19 থেকে 2023-24 পর্যন্ত সমস্ত সুবিধাভোগী রাজনৈতিক দলগুলির মূল্যায়ন পুনরায় করার নির্দেশ দিক। তিনি সুদ ও জরিমানা সহ নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত পরিমাণের উপর আয়কর ধার্য করার দাবি জানান। প্রসঙ্গত, ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2018 সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। 2017 অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে মোদী সরকার 2018 থেকে নির্বাচনী বন্ড চালু করেছিল। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। 1,000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এবং 1 কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না। নির্বাচনী বন্ড চালু হওয়ার পর বিষয়টি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল।